ভবানীপুর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দমদমে তিনি প্রচার সারছেন। বেশ কয়েকটা বিরোধী দলের নেতা দেখেছেন, আমি আগের গুলো বলবো না, জ্যোতিবাবুর কথা বলবো না, সিদ্ধার্থ রায়ের কথা বলবো না, তারা অনেক বড় মাপের মানুষ ছিলেন, তাদের সঙ্গে আমি তুলনা করব না। পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন 2001 থেকে 6, 2006 থেকে 11 ওই ডাকাত পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, 11 থেকে 16 ডাক্তার সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, 16 থেকে 21 আব্দুল মান্নান সাহেবকে দেখেছেন, আর 21 থেকে 26 বিজেপির বিরোধী দলনেতাকে দেখলেন। বিশ্বাস করেন তো? দুটো কথা রেকর্ড করুন মোবাইলে, দুটো কথা রেকর্ড করে এখন 4 তারিখে দুপুরে ওই রেকর্ডটা বাজিয়ে শুনবেন। এক, এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। আর নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরে হারাবো। মাতা কালী কি, দুর্গা কি, গো মাতা কি, গঙ্গা মাতা কি, জয় শ্রীরাম। আজ সুপ্রিম কোর্টে মোথাবাড়ি কাণ্ডের অনুসন্ধান রিপোর্ট জমা দেবে এনআইএ এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি গতকাল রাতেই মোথাবাড়ি কাণ্ডের অনুসন্ধান রিপোর্ট দিল্লি পাঠালো এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে তদন্তকারী এনআইএ টিমের প্রধান আইজি সোনিয়া সিং তিনিও দিল্লিতে গেছেন। গত শুক্রবারই আমরা দেখেছি যে মালদা যায় এনআইএ টিম এবং স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে আক্রান্ত বিচারক সকলের সঙ্গেই তারা কথা বলেছেন এবং ইতিমধ্যে গতকাল রাতেই মোথাবাড়ি কাণ্ডের অনুসন্ধান রিপোর্ট দিল্লি পাঠিয়েছে এনআইএ। বুধবার রাতে মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কিভাবে আক্রান্ত হয়েছিলেন বিচারকরা, এনআইএ সূত্রে খবর 25 পাতার এনআইএ রিপোর্টে এসব উল্লেখ করেছে এনআইএ। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এনআইএ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে 25 পাতার এনআইএ রিপোর্ট এবং সেই রিপোর্ট গতকাল রাতেই দিল্লি পাঠিয়ে দিয়েছে এনআইএ। দেখো একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে যে এনআইএ এর তরফ থেকে যে অনুসন্ধান প্রক্রিয়া চালানো হয়েছে মোথাবাড়ি ও সংলগ্ন অঞ্চলে, গত শুক্রবার থেকে তাদের টিম সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, যারা প্রত্যক্ষদর্শী থেকে আরম্ভ করে পুলিশ, এমনকি যে বিচারকরা আক্রান্ত হয়েছিলেন বা গাড়ির মধ্যে ছিলেন এবং যারা এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। একদিকে যেমন মালদাতে তাদের কয়েকজন ছিলেন, তার সঙ্গে সঙ্গে জুডিশিয়াল অফিসার বা যা বিচারক তার মধ্যে একজন ছিলেন কলকাতাতেও, তার সঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে। তাদের বক্তব্য শুনে সিসি ক্যামেরা, মোবাইল ফুটেজ খতিয়ে দেখার পর, পুলিশের যে অ্যাকশন সেই বিষয় নিয়ে পুলিশের কাছ থেকে তাদের বক্তব্য শোনার পর, এমনকি বিএলও, স্থানীয় ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী থেকে আরম্ভ করে আরো বিডিও অফিসের কর্মীরা তাদের এবং গাড়ির চালকরা প্রত্যেকের বক্তব্য শোনার পর তাদের যে প্রাথমিকভাবে অনুসন্ধান বা অবজারভেশন সেই বিষয়টায় তারা লিপিবদ্ধ করে প্রায় 25 পাতা, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে, সেই নথি তারা তৈরি করে সেই রিপোর্ট তারা প্রথমে পাঠিয়েছেন কলকাতায় এনআইএ অফিসে গতকাল রাত্রিবেলা। সেটা মেল মারফতে এনআইএ এর যে দপ্তর সেখানেও পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা এনআইএ আইজি, যিনি পুরোটাই তত্ত্বাবধানে ছিলেন এই পুরো অনুসন্ধান প্রক্রিয়ার, তিনি আজকে সকালবেলা সোনিয়া সিং তিনি চলে গিয়েছেন দিল্লিতে এবং দিল্লিতে এই যে রিপোর্ট নিয়ে হার্ড কপি নিয়েই তিনি সম্পূর্ণভাবে দিল্লিতে পৌঁছেছেন। যেটা জানা যাচ্ছে যে বিচারকদের উপরে এই যে হামলা, সেই হামলা কেন এবং সেই হামলার ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান যেটা এনআইএ করেছে সেই বিষয় নিয়েই বিস্তারিত সেখানে লেখা, বেশ কিছু তথ্য প্রমাণের বেশ কিছু বিষয় সেখানে রাখা হয়েছে, এমনটাও এনআইএ সূত্রে খবর। সেগুলো ইতিমধ্যে তারা দিল্লিতে নিয়ে গিয়েছেন, যেটা সম্ভাবনা যেটা আগে থেকে নির্ধারিতও ছিল যে 6 তারিখের মধ্যে রিপোর্ট পেশ হওয়ার কথা, সেই অনুযায়ী আজকেই রিপোর্ট পেশের সম্ভাবনা রয়েছে, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। সব রেডি থাকেন, আমরা উঠে গেছি, গাড়িতে উঠে গেছি।
হয়তো স্পেস ওই তো এটা পাইলট, এটা স্কার্ট মনে এর হচ্ছে। আগে গত বুধবার ঠিক কি ঘটনা ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জুডিশিয়াল অফিসাররা দীর্ঘক্ষণ একদিকে যেমন আটকে রাখা হয় এবং তারপরে তারা যখন রাতের দিকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, সেই সময় রাস্তায় কি পরিস্থিতি তৈরি হয়। মুহুর্মুহু ইট বৃষ্টি চলে এবং বাঁশ দিয়ে রাস্তা আটকে রাখা হয়। বাইরে বিএসএফ আছে, বাইরে বিএসএফ আছে। মানে এই রোডটা পুরোটাই ম্যাডাম বিএসএফ। যেখানে বিচারকরাই সুরক্ষিত নন, সেখানে রাজ্যের সাধারণ মানুষ সরকারের থেকে কি নিরাপত্তা আশা করবে? মোথাবাড়ি কাণ্ডের পর গতকাল কোচবিহারে এসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব আবার দিয়েছে তৃণমূল কংগ্রেস। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? মোথাবাড়ির ঘটনা নিন্দা প্রথম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলেছি, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে এবং আইনি পদ্ধতিতে চলবে। বিজেপি চাইছে গন্ডগোল হোক, বিজেপির বি টিম সি টিমকে দিয়ে ওরা গন্ডগোল করাচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্ট বোঝা গেছে কিভাবে বিচারকদের গাড়ির উপর হামলা হয়েছে। এক্সক্লুসিভ সেই ফুটেজ এবিপি আনন্দর হাতে। এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই তো High Court, take care of my children. Take care of my children if something happens to me. সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায়, সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। হিন্দি সিনেমার কোনো চেস সিকোয়েন্স নয়, বাস্তবের হাড় হিম করা ঘটনা। কিভাবে বিচারকদের গাড়ি তাড়া করা হয়েছিল সেই ফুটেজও কিন্তু এবার প্রকাশ্যে এসেছে। বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2-1 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়, আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর।
আরও দুটি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। সাইডের কাঁচটা ভেঙে দিল মানে। এবিপি আনন্দ। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, এখনো রাস্তার ধারে পড়ে থাকা পাথর, বাঁশ, কাঠের গুঁড়ি মনে করাচ্ছে সেদিনের ভয়ঙ্কর পরিস্থিতি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।